সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ আরবি বিভাগ অনলাইন ক্লাসরুমে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো আছো, তোমরা ঠিকমতো লেখাপড়া করছো এবং নিজেরা নিরাপদ থাকছো। আজকে তোমাদেরকে আরবি উদ্ধৃত অংশের বাংলায় ব্যাখ্যা এবং বাংলা উদ্ধৃত আরবি অংশের বাংলায় অনুবাদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে আরবি বিষয়ে আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্রেই 60 নম্বরের উত্তর সরাসরি বাংলায় করতে হয়। এর মধ্যে অনুবাদ দুইটি অনুবাদ লিখতে হয়, একটি করে অনুবাদের জন্য বরাদ্দ থাকে 13 নম্বর করে, এবং দুটি ব্যাখ্যা করতে হয়, একটি করে ব্যাখ্যার জন্য বরাদ্দ থাকে 5 নম্বর করে। অনুবাদ এবং ব্যাখ্যায় 36 নাম্বার থাকে। প্রতিটি প্রশ্নে 36 নম্বরের মধ্যে অনুবাদ এবং ব্যাখ্যা মিলে 36 নম্বর বরাদ্দ থাকে। তো আমরা দেখে নিই আজকের ক্লাসে কি আছে। বাংলায় ব্যাখ্যা এবং অনুবাদ লেখার নিয়ম তোমাদেরকে জানানো হবে, শেখানো হবে। আজকের পাঠ থেকে তোমরা যা শিখবে তা হলো আরবি উদ্ধৃতির বাংলা অনুবাদ লিখতে পারবে এবং আরবি উদ্ধৃতির বাংলায় ব্যাখ্যা লিখতে পারবে। উদ্ধৃত অংশের কিভাবে ব্যাখ্যা লিখতে হয় সে ব্যাপারে তোমাদেরকে এখন নির্দেশনা দেয়া হবে। উদ্ধৃত অংশে যদি আমরা ব্যাখ্যা লিখতে যাই তাহলে লিখতে হবে উৎস লেখার পর লিখতে হবে প্রশ্নপত্রে আনিত ব্যাখ্যা শীর্ষক এবারত অথবা কবিতা অংশটুকুন ড্যাশ ড্যাশের সূত্র ধরে অথবা ড্যাশ ড্যাশ বিরচিত ড্যাশ ড্যাশ নামক প্রবন্ধ অথবা কবিতা হতে সমাদৃত। প্রসঙ্গ, এখানে লেখক, সংকলক অথবা কবি উদ্ধৃত অংশের মূল ভাব অথবা বিষয়বস্তু লিখতে হবে, ড্যাশ ড্যাশ বিবৃত হয়েছে। অনুবাদের ক্ষেত্রে অনুবাদ লিখতে হবে, ব্যাখ্যার ক্ষেত্রে লিখতে হবে বিশ্লেষণ। অনুবাদের ক্ষেত্রে শাব্দিক অনুবাদ এবং ব্যাখ্যার ক্ষেত্রে উদ্ধৃত অংশের ভাবানুবাদ সহ কিছু আলোচনা করতে হবে। তারপর আসে মন্তব্য অথবা উপসংহার। ব্যাখ্যার ক্ষেত্রে মন্তব্য উপসংহার উভয়টি লেখা যাবে, অনুবাদের ক্ষেত্রে লিখতে হবে উপসংহার। ধরে নেওয়া যাক আমাদের দ্বিতীয় প্রবন্ধ আল ইতিসাম বি হাবলিল্লাহ। আমরা আল ইতিসাম বি হাবলিল্লাহ থেকে যদি ব্যাখ্যা লিখতে যাই তাহলে ওয়াতাসিমু বি হাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াত অংশটুকুনের যদি আমাদেরকে ব্যাখ্যা লিখতে বলা হয় তাহলে আমরা ব্যাখ্যাটি এভাবে লিখব। উৎস, প্রশ্নপত্রে আনিত ব্যাখ্যা শীর্ষক এবারত অংশটুকুন পবিত্র কোরআনের সূত্র ধরে আল ইতিসাম বি হাবলিল্লাহ নামক প্রবন্ধ হতে সমাদৃত হয়েছে বা সমাদৃত। প্রসঙ্গ, এখানে সংকলক আল্লাহর রজ্জু তথা আল্লাহর বিধিনিষেধকে দৃঢ়ভাবে মানিয়ে চলার বিষয়টি আলোচনা করেছেন, তা বিবৃত হয়েছে। অথবা এখানে আল্লাহর বিধিনিষেধ তথা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরার যে নির্দেশনা দেয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তা বিবৃত হয়েছে। এভাবে আমরা প্রসঙ্গটি লিখে ফেলব। তারপর লিখব বিশ্লেষণ। এই আয়াতের ভাবানুবাদ এবং আয়াত সংশ্লিষ্ট শানে নুজুল অথবা আয়াতের অর্থর উপর ভিত্তি করে তোমার যে ব্যক্তিগত মতামতগুলো আছে এর থেকে তুমি যা বুঝতে পেরেছ তা সুন্দর করে সাবলীল ভাষায় লিখে দিলেই ব্যাখ্যা হয়ে যাবে, বিশ্লেষণ হয়ে যাবে। এরপর আসবে মন্তব্য।
মন্তব্যর ক্ষেত্রে অথবা উপসংহারও তুমি লিখতে পারো, উদ্ধৃত অংশের যে ভাব অনুবাদটি আছে, অর্থটি আছে, সে অর্থটির উপর তোমার ছোট্ট মতামত ব্যক্ত করে তুমি এই উপসংহার অথবা মন্তব্যটি শেষ করবে। তাহলে তোমার একটি ব্যাখ্যা হয়ে যাবে। এখন যদি এই অংশটা ধরে নেওয়া যাক যে একটা কবিতার ব্যাখ্যা এসেছে, অনুবাদ এসেছে, যেমন আল্লাহ কবিতা, উনজুরলি তিলকা সাজারাতে জাতিল গুসুনের নাজিরা ফাবহাস অকুল মানজাল্লাজি ইয়খরিজু মিনহাস সামারা, যদি অনুবাদ আসে তাহলে আমরা লিখব উৎস অথবা প্রারম্ভিক। আমরা প্রারম্ভিকা লিখব। প্রারম্ভিক প্রশ্নপত্রে আনিত অনুবাদ শীর্ষক কবিতা অংশটুকুন মারুফ আর রুসাফি বিরচিত আল্লাহ নামক কবিতা হতে সমাদৃত। প্রসঙ্গ: এখানে কবি আল্লাহর সৃষ্টি জীবকুলের উপর ভিত্তি করে একটি গাছের উপমা দিয়ে আল্লাহর পরিচয় ব্যক্ত করেছেন, তা বিবৃত হয়েছে। অনুবাদের ক্ষেত্রে আমরা সরাসরি কবিতার যে শাব্দিক অনুবাদ হয় আমাদের বই থেকে, বা আমরা যে পড়াটা রেডি করেছি, যে কয় লাইনের অনুবাদ আসবে সেই কয় লাইনের অনুবাদ আমরা সুন্দর করে লিখে দেব। তারপর মন্তব্য। ওই কবিতার বিশেষ করে এখানে একটি কথা বলে রাখা ভালো, প্রসঙ্গে যে কথাটি লেখা হয় ওই কথাটি একটু নিজের মতো করে সাজিয়ে মন্তব্য বা উপসংহারে লেখা যেতে পারে। তাহলে আমরা আরবি উদ্ধৃতির অনুবাদটি কিংবা আরবি উদ্ধৃতির ব্যাখ্যাটি আমরা সুন্দর করে লিখব। যেহেতু বাংলা ভাষায় লিখতে হচ্ছে, আরবি ভাষায় লেখার কোনো প্রয়োজন হচ্ছে না, তাহলে বাংলা ভাষায় লিখতে গেলে আমাদেরকে একটু সুন্দর করে যদি আমরা লিখতে পারি তাহলে নম্বরটি ভালোভাবে পাওয়া যাবে। আমাদের অল্প কষ্টে, অল্প পরিশ্রমে আমরা বেশি নম্বর পাব। আরবি বিষয়ে তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ালেখা করো, একটু যদি চোখ কান খুলে পড়ালেখা করো এবং ভালোভাবে যদি একটু লেখো, তাহলে আরবিতে এ প্লাস পাওয়া তোমাদের জন্য অন্যান্য বিষয়গুলোর তুলনায় অনেক সহজ হবে, অনেকটাই সহজ। কারণ তোমরা জানো যে অন্যান্য বিষয়গুলোতে বহু নির্বাচনী প্রশ্ন থাকে, তারপরে সৃজনশীল প্রশ্ন থাকে। আরবি বিষয়ে এ ধরনের কোনো প্রশ্ন হয়নি, এখনো এই সিলেবাসটি সৃজনশীল হয়নি, যে কারণে এখানে অনুবাদ, ব্যাখ্যা, তারপর জীবনী এবং সারাংশ নির্ভর এই বিষয়টি। তো তোমরা একটু ভালো করে পড়াশোনা করলেই তোমরা আরবিতে ভালো রেজাল্ট করতে পারবে। তো যাই হোক, আজকের যে ক্লাসে যে আলোচনাটি হলো, তোমরা এই আলোচনা অনুযায়ী এভাবেই তোমরা কবিতার প্রবন্ধের ব্যাখ্যা এবং অনুবাদ লেখার বাড়িতে অনুশীলন করবা, চেষ্টা করবা, এবং কলেজ খুললে যে বিষয়ে সরাসরি যখন কথা হবে তখন তোমরা আমাকে দেখাবা, এবং তোমাদের কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে, তোমাদের কোনো পরামর্শ থাকলে সেটা আমার সাথে শেয়ার করতে পারবে। আর এই ক্লাসটি ফেসবুক পেজে পাওয়া যাবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে বারবার দেখবে, তাহলেই তোমার অনুশীলন করা সহজ হবে। এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমার নাম দেয়া আছে এবং সাথে ইমেইল অ্যাড্রেস কিংবা মোবাইল নম্বর দেয়া আছে। তোমরা ইমেইলে কিংবা মোবাইলে সরাসরি আমার সাথে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ফোন করে তোমাদের এই বিষয় সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটি তোমরা আমাদেরকে করতে পারবে, এবং তোমাদের সেটি আমি সলভ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। তোমাদের সকলকে সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।